আসসালামু আলাইকুম। আজকে আমি ৩ কালারের টুটি ফুটি বানালাম, যেটা দিয়ে কেক বানানো হয়। কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে পাচ্ছেন। তো টুটি ফুটি বানানোর জন্য আমি ২ টা এখানে পেঁপে নিয়েছি। কাঁচা পেঁপে অবশ্যই নিতে হবে কিন্তু। এবার পেঁপেটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কাঁচা পেঁপে। আর পেঁপের কিন্তু কোনো ধরনের সবুজ অংশ থাকা যাবে না, একদম সাদা অংশটা কেটে নেবেন। সুন্দর সুন্দর করে আমি যে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁপেটা। এবার পেঁপেটা আমি একটু সিদ্ধ করে নিব, মোটামুটি 60-70% মতো আপনি সিদ্ধ করে নেবেন। এরপর আমি ১ কাপ চিনি নিয়ে চিনি শিরা বানিয়ে পেঁপেগুলা চিনি শিরাতে ডুবিয়ে নিব, একটু সিদ্ধ করে নিব আবারও, যাতে চিনিটা মিশে যায় পেঁপের সাথে। এবার পেঁপেগুলো দিয়ে দিলাম, হালকা করে উল্টে পাল্টে সুন্দর করে চিনি শিরাটা অবশ্যই, আর চিনির সমপরিমাণ কিন্তু পানি দিতে হবে, না হলে কিন্তু পানি বেশি হয়ে গেলে পেঁপেটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। তো বুঝে অবশ্যই দিবেন পানিটা। এই যে দেখতে পাচ্ছেন পেঁপেটা কিন্তু একদম সুন্দর সোক করে নিয়েছে চিনির পানিটা। আর আমি এখানে ৩ ধরনের কালার নিয়েছি, লাল, সবুজ আর জর্দা রঙের একটা হলুদ কালার। এই যে ৩টা কালার আমি মিশিয়ে নিয়েছি, ৩টা আলাদা আলাদা বাটিতে। এবার এই রঙের একটু আমি কিন্তু নর্মাল পানি দিয়ে এই রঙগুলো মিশিয়ে নিয়েছি। এবার পেঁপেগুলো সুন্দর করে রঙের মধ্যে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন পেঁপের থেকে যেন রঙের পানিটা বেশি না হয়, কারণ এতে করে নরম হয়ে যাবে অনেক বেশি। একটু শুকনো শুকনো করে রাখবেন যাতে ভালো হয়। আর এই পেঁপেটা এভাবে সুন্দর করে রঙের সাথে মিশিয়ে আপনারা কিন্তু সারা রাত রেখে দিবেন, তাহলে ওর রঙটা ভালো আসবে। দেখতে দেখবেন ভিতর পর্যন্ত রঙটা চলে গেছে পেঁপের। আর টুটি ফুটিগুলো দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকিয়ে গেছে টুটি ফুটিগুলো। এবার মজাদার মজাদার ডেজার্ট আইটেমে এগুলো ব্যবহার করবেন। তো আজকে বানালাম হচ্ছে টুটি ফুটি।